नमस्कार आपनादेर प्रिय चैनल जाना अजानाय आपनादेर सकलके जानाई स्वागतम। बंधुरा এই ভিডিওর মাধ্যমে থাকছে রাজ্য রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি খবর। প্রার্থী তালিকা তৈরির পথে গেরুয়া শিবির, বাংলার দায়িত্বে বিজেপির পঞ্চপাণ্ডব। অপরদিকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে। বিস্তারিত প্রতিবেদনটি থাকছে আপনাদের জন্য। ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে নেবেন। চলুন প্রথম খবরটিতে চোখ রাখা যাক। ২১-এর লড়াইয়ে বঙ্গ বিজেপি রাস রইল দিল্লির হাতেই। ২০২১ বিধানসভা ভোটকে পাখির চোখ করে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। কদিন আগেই দলের আইটি সেলের প্রধানকে রাজ্যে দলের সহ পর্যবেক্ষক পদে নিয়ে আসা হয়েছে। এরপরেই রাজ্যকে ৫টি জোনে ভাগ করে সেগুলির দায়িত্ব তুলে দেওয়া হলো ৫ জন কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। মঙ্গলবারই সকালের তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন। পশ্চিমবঙ্গে বিজেপির সহ পর্যবেক্ষক তথা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এই ৫ ভাগের দায়িত্ব দেওয়া হবে ৫ কেন্দ্রীয় নেতার ওপর। দুষ্মন্ত গৌতম কলকাতা, সুনীল দেওধর হাওড়া, হুগলি মেদিনীপুর বিনোদ তাওড়ে নদিয়া, বিনোদ সোনকার রাঢ়বঙ্গ এবং হরিশ ত্রিবেদী উত্তরবঙ্গের দায়িত্ব সামলাবেন বলে জানা যাচ্ছে। বিজেপি সূত্রে খবর, আগামী ৩০শে নভেম্বর রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ। তার রাজ্য সফরের আগেই ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যেই কেন্দ্রীয় নেতারা নিজেদের দায়িত্ব বুঝে নেবেন, তৈরি করবেন পরিকল্পনা। দলীয় সূত্রে খবর, জোনের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের কাছে প্রার্থী তুলে দেবেন বঙ্গ বিজেপি, যা পৌঁছে যাবে সর্বোচ্চ কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। কোথায় কাকে প্রার্থী করা হবে অথবা কোন পথে প্রস্তুতি নেওয়া হবে সেসবের পরিকল্পনা তারাই স্থির করে দেবেন। তবে খুব শীঘ্রই প্রার্থী তালিকা তৈরি করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ব্যাপারে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, বঙ্গ বিজেপি তাই বাইরে থেকে নেতা নিয়ে আসা হচ্ছে। দিলীপ ঘোষকে দিয়ে কাজ হচ্ছে না, এখানকার লোক পারছে না বলেই বাইরে থেকে লোক নিয়ে আসছে। সৌগতের মন্তব্যে জবাবে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলা বিজেপি অপদার্থ হলে লোকসভায় ১৮টা আসন কিভাবে পেল? বঙ্গ বিজেপিকে নিয়ে ভাবতে হবে না, রাজ্যের বিধানসভা ভোটের পর কি করবেন সেটা ভাবুন। দেশের একের পর এক রাজ্যে ক্ষমতা দখল করছে বিজেপি। এবার যেভাবেই হোক পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রাজ্যের শাসন ক্ষমতা হস্তগত করতে চাইছে গেরুয়া শিবির। লক্ষ্য পূরণে মরিয়া কেন্দ্রের শাসক দল রাজ্যকে ৫টি জোনে ভাগ করে নতুন দলের পঞ্চপাণ্ডবের হাতে সেগুলো দায়িত্ব তুলে দিয়ে বাজিমাত করতে চাইছে বিজেপি। অপরদিকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি, আগামী ৩০শে নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসতে পারেন। সেদিনই নাকি তৃণমূলের বেশ কিছু হেভিওয়েট নেতামন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা নিজেদের হাতে তুলে নেবেন। রাজ্য রাজনীতিতে এখন এই জল্পনা তুঙ্গে। আগে রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল ২৫শে নভেম্বর অমিত শাহ কলকাতায় এলে তৃণমূল দলের অনেক নেতামন্ত্রী অমিত শাহের সামনে দলবদল করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে ২৫ নয় ৩০শে নভেম্বর অমিত শাহ রাজ্যে আসবেন, আর সেদিনই রাজ্য রাজনীতিতে বড় রকমের পরিবর্তন সূচিত হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।